হিংসার আগুনে পুড়ছে পদ্মা পার, বাংলাদেশে প্রাণ যাচ্ছে হিন্দুদের। এর প্রতিবাদ বাংলায় সীমান্তবর্তী নানান জায়গায় বিক্ষোভ। সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। আগামীতে এরকম অত্যাচার যদি চলে, আগামীতে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। ওখান থেকে এখানে স্বাস্থ্য পরিষেবা নিতে তারা আসে, এখানে নিতে আসে, ব্যবসা বাণিজ্য করতে আসে, সব বন্ধ। বাংলাদেশ এই দেশের জন্ম হয়েছে ভারতের হাত ধরে। সেই দেশেই এখন ভারতের জন্য বিদ্বেষের পাহাড়। বেছে বেছে মারা হচ্ছে হিন্দুদের। কয়েকদিন আগে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়। বাংলাদেশে এসবের প্রতিবাদে বাংলায় বিক্ষোভ। উত্তর 24 পরগনার বনগাঁয় পেট্রাপোল সীমান্ত। ভারত বাংলাদেশের মধ্যে সড়ক বাণিজ্যের গেটওয়ে। পেট্রাপোল থেকে ট্রাকে লরিতে পণ্য রপ্তানি করা হয় ওপারে। এই সীমান্ত লাগোয়া বনগাঁর জয়ন্তীপুর বাজার থেকে বুধবার মিছিল শুরু করে সনাতনী ঐক্য পরিষদ। মিছিলে অংশ নেন দুই বিজেপি বিধায়ক, অশোক কীর্তনিয়া, অসীম সরকার। পেট্রাপোল বন্দরে গিয়ে মিছিল শেষ হয়। ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। উত্তর 24 পরগনার বসিরহাটে খোজাডাঙ্গা সীমান্ত। এই সীমান্তবর্তী ওল্ড সাতক্ষীরা রোডে বিক্ষোভ দেখায় সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ। ট্রাক আটকে বিক্ষোভ দেখানো হয়। জলপাইগুড়ির ফুলবাড়ি, ভারত বাংলাদেশ সীমান্ত। এদিন এখানেও বিক্ষোভ দেখায় বিজেপি, ডাবুগ্রাম ফুলবাড়ির বিধায়কের নেতৃত্বে। আগামীতে এরকম অত্যাচার যদি চলে, আগামীতে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। ওখান থেকে এখানে স্বাস্থ্য পরিষেবা নিতে তারা আসে, এখানে নিতে আসে, ব্যবসা বাণিজ্য করতে আসে, সব বন্ধ। মালদার মনোহরপুর মুচিয়া, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এখানে বিক্ষোভ দেখান স্থানীয়রা। হাওড়া ব্রিজের কাছে বাস স্ট্যান্ড, সেখানে এদিন বিক্ষোভ দেখায় বিজেপি। হাওড়া ব্রিজে ওঠার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। আনা হয় গার্ডরেল টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি, শেষমেশ র‍্যাক নামাতে হয়। নিউজ 18 বাংলা।